খালিদ ফারহান ভাইয়ের একটা পোস্ট আপনার পড়ে শোনাই। ইংল্যান্ডে প্রতিদিন 2500-রও বেশি বিজনেস স্টার্ট হয়। আমেরিকায় সেই সংখ্যাটা হচ্ছে 13,000-এরও বেশি। মানে আমেরিকাতে প্রতিদিন 13,000-এরও বেশি বিজনেস স্টার্ট হয়। খালিদ ফারহান ভাই যেই জায়গার মধ্যে থাকে আয়ারল্যান্ড, ওই আয়ারল্যান্ডের মতো দেশে, যেই দেশের টোটাল পপুলেশনই হচ্ছে যে 60 লাখ, ওই 60 লাখ পপুলেশনের একটা দেশে প্রতিদিন 31টা নতুন বিজনেস স্টার্ট হয়। আচ্ছা, এখন একটু চিন্তা করে বলেন তো যে বাংলাদেশের নাম্বারটা কত? 20 কোটি মানুষওয়ালা বাংলাদেশে প্রতিদিন কতটা বিজনেস স্টার্ট হয়? বাংলাদেশে প্রতিদিন বিজনেস স্টার্ট হয় মাত্র 37টা। আপনারা যদি আরো সহজ করে বলি জিনিসটা এরকম, বাংলাদেশে প্রতি 50 লাখ মানুষের মধ্যে একজন একটা বিজনেস স্টার্ট করে। আপনি যদি এই নাম্বারটা আর একটু এদিক সেদিক করেন, মানে আয়ারল্যান্ডে তো পপুলেশন আছে হচ্ছে যে 60 লাখ, ওই 60 লাখ মানুষের মধ্যে ওরা ডেইলি 31টা নতুন বিজনেস স্টার্ট করে, আর আমাদের দেশে 50 লাখ মানুষ প্রতিদিন একটা বিজনেস স্টার্ট করে। আচ্ছা, এটা রিজনটা কি? এই রিজনটা জানার জন্য হইলেও আপনি আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সংগঠন ও বাঙালি এই বইটা পড়েন। এই বইটা পড়লে আপনি এই যে বাংলাদেশে কেন বিজনেস স্টার্ট হয় না, বাংলাদেশে কেন আমরা বাঙালিরা কেন একটা সংগঠন বড় দাঁড় করাইতে পারি না, এই রিজনটা আপনি খুব ভালো বুঝতে পারবেন। প্লাস একটা সংগঠন দাঁড় করাইতে হইলে, একটা বিজনেস স্টার্ট করতে হইলে আপনি কি কি করবেন, ওই জিনিসটাও এই বইটার মধ্যে খুব ভালো করে বলা আছে। খালিদ ফারহান ভাইয়ের সাথে আপনার অনেক ব্যাপারে আপনি দ্বিমত পোষণ করতে পারেন, এটা স্বাভাবিক। আপনি যে কোনো মানুষের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু উনি যেই ডেটাগুলা দিছে, এই ডেটাগুলা তো আসলে আপনি ইগনোর করতে পারবেন না। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের মতো এক্সপিরিয়েন্স লোক, উনি যেই বইটা লেখছে, বইয়ের কথাগুলো যেগুলো লেখছে, আপনি তো এই কথাগুলো আপনি ইগনোর করতে পারবেন না। এখন অনেকে আবার বলতে পারেন যে ভাই, বই পড়া মানুষের কথা শুনে এগুলা কইরা কি বিজনেস স্টার্ট করা যায়? আসলে এগুলা বিজনেস স্টার্ট করা যায় না, কিন্তু আপনি একটা বিজনেস স্টার্ট করার জন্য আপনার যে বেসিক নলেজগুলো থাকা দরকার, আপনি হয়তো একটা বই পড়া, আপনি একটা পডকাস্ট শুনা, আপনি হয়তো একটা মানুষের কিছু স্ট্যাটিস্টিক দেখা, একটা মানুষের একটু ভিডিও দেখা, আপনি হয়তো এই বেসিক নলেজটা আপনি নিতে পারেন যে কেন প্রবলেমটা কোথায়, এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করতে পারি। ওই জিনিসটা একটা দেশ তখনই খুব শক্তিশালী ভূমিকায় আসতে পারে যখন ওই দেশের সংগঠনগুলা, ওই দেশের বিজনেসগুলো অনেক বেশি স্ট্রং হয়। আমার প্রত্যাশা খুব সিম্পল, বাংলাদেশ থেকে অনেক অনেক বিজনেস স্টার্ট হোক, যেই বিজনেসগুলো শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও হচ্ছে যে ছড়ায় পড়ুক। একটা সুন্দর স্টার্ট আপ নেশন তৈরির প্রত্যাশায় সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।